Assalamualaikum. Welcome back to my another video. I welcome all of you to watch my video. And do you have any questions? You can ask me on my comment section. Last class we made a video on noun, and there we discussed about two kinds of noun. That is two kinds actually. That was three kinds of noun. One is abstract noun, proper noun, and common noun. Today we are going to discuss about our collective noun and material noun, and we will see how can I divide the nouns according to counting, that is countable noun and uncountable noun. So let's start, and I hope that all you will give your full concentration on this video. So let's start at first our collective noun. Collective means মানে হচ্ছে সমষ্টি। কালেকটিভ মানে হচ্ছে সমষ্টি, অর্থাৎ এখানে তুমি যা দেখবা কিন্তু তা না, দেখবা অন্য কিছু। যেমন কালেকটিভ বলা হচ্ছে, যেমন এখানে যে দেখবা, যেমন আমরা বলি, আর সংজ্ঞাটা আগে আমরা ক্লিয়ার করি, যে নাউন ধারা ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ বলবে। তাহলে কালেকটিভ বলতে এখানে আমি ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝাবো, কালেকটিভ নাউন বলে। সো লেটস স্টার্ট। দেখো কালেকটিভ, যদি আমরা এখানে বলি পুলিশ, যদি বলি আমরা আর্মি, যদি বলি আমরা ক্লাস, যদি বলি আমরা এখানে কমিউনিটি বা সোসাইটি, যেটা বলি এখানে যে পুলিশটা কি দেখি আমরা, মানুষের সমষ্টি, আর্মিও মানুষের সমষ্টি, কারণ এখানে কতগুলো মানুষ থাকে, ক্লাস কমিউনিটি যা বলি। তাহলে এমন একটা শব্দ বোঝাবে যে শব্দ আমরা শুনবো কিন্তু যাই দেখবো অন্যরকম একটা, বা যে বিষয়টা আমরা বুঝতে চেষ্টা করবো যাই দেখি আরেকটা। তাহলে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে বললে তোমার যে বিষয়গুলো আমরা দেখবো সেখানে অনেকগুলো থাকবে, একজন থাকবে না। তুমি পুলিশের কাছে যাও, একটা পুলিশ নিয়ে কখনো থানা গঠিত হয় না। তুমি আর্মির কাছে যাও, একজন আর্মি নিয়ে কখনো সেনাবাহিনী তৈরি হয় না। তুমি ক্লাস যাও, একজন স্টুডেন্ট নিয়ে কখনো ক্লাস হয় না। তাহলে যে বিষয়গুলো বললে আমার মাথায় ঢুকবে যে এখানে একের অধিক আছে, এখানে অনেক কিছু আছে, তাহলে সেটাই হচ্ছে তোমার কালেকটিভ নাউন। আজকে আমরা কালেকটিভ নাউনের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করবো, সেটা হচ্ছিল যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখি, জুরি। এই যে জুরি শব্দটা আছে, জুরি শব্দ মানে হচ্ছিল বিচারক মণ্ডলী। তাহলে বিচারক মণ্ডলী মানে অনেকের সমষ্টি এখানে আছে। তবে কথা হয়ে থাকে যে অলওয়েজ কালেকটিভ নাউন ইজ অলওয়েজ সিঙ্গুলার। Collective noun is always singular হবে, সিঙ্গুলার। কিন্তু যদি তাদের মতামতে, যদি কালেকটিভ নাউনের মধ্যে, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, কালেকটিভ নাউন এর মধ্যে মতের ভিন্নতা থাকে, তাহলে সেটি প্লুরাল হয়ে যাবে। তাহলে সাবজেক্টটা প্লুরাল হবে। এই রুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা বেশিরভাগ তোমার বিশেষ পরীক্ষা, তারপরে কোনো কম্পিটিটিভ এক্সাম, তার ভিতরে আমরা দেখি। তাহলে আমরা দেখি যে একটু কেমনে হয় বিষয়টা। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে প্লুরাল হবে, যে বিষয়টা সেটা হচ্ছে, যেমন দেখি, দ্য জুরি ইজ প্রেজেন্ট ইন দ্য কোর্ট। তারা কোর্টে আজকে উপস্থিত, আজকে বিচারক মণ্ডলী এসে। দ্য জুরি are divided in their opinions, তাদের যে মতামতে তারা ভিন্নতা অবলম্বন করার কারণে দেখো একই সাবজেক্টের দুইটা ভিন্নতা হয়ে গেছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। So I request please give your full concentration on this section. Do you have any question? You can ask me. So next we are going to discuss about material noun.
ম্যাটেরিয়াল নাউন। সো ম্যাটেরিয়াল বাংলা হচ্ছে আমরা যদি বলি যেটা বস্তু, তাইলে সকল বস্তু কে ম্যাটেরিয়াল নাউন বলে। এই ক্ষেত্রে বস্তু হিসেবে আমরা দেখি পেন দেখি, তারপর দেখি বুক দেখি, অয়েল দেখি, ওয়াটার দেখি, এগুলো সব হচ্ছে বস্তু। তাহলে সমস্ত বস্তুকেই আমরা কি বস্তুবাচক নাউন হিসেবে নিতে পারি। একটা কথা আছে কিন্তু, সেটা হচ্ছে এই যে যেমন বস্তু, এটার হচ্ছে মূল র যে শব্দ থেকে তৈরি হবে। যেমন আমরা যদি সয়েল বলি, এই যে সয়েল বলি মাটি, কিন্তু এই মাটি থেকে যখন এটা কিছু তৈরি হবে, যেমন ব্রিক, ইট, যেমন হবে কোনো তোমার হচ্ছিল পট, ফুলদানি, যেটা এটা কিন্তু তখন কমন নাউন হয়ে যাবে, কমন নাউন হবে। তাহলে আমরা এটি স্পষ্ট হলাম। আজকে আমাদের মূল টপিক হচ্ছিল তোমার হচ্ছিল কালেকটিভ নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল হচ্ছিল কি বেসিক যে রটা থাকবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল, আর যদি ওই র থেকে কোনো কিছু তৈরি হয় তাহলে সেটা কমন নাউনে চলে যাবে। আর আজকে আমরা কালেকটিভ নাউনের ভিতরে দেখলাম হচ্ছিল কি, যদি কোনো কালেকটিভ নাউন স্বাভাবিকভাবে বসে তাহলে এটা সিঙ্গুলার হিসেবে দিবে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। আর যদি ওই যে কালেকটিভ নাউনের ভিতরে যদি তাদের মতামতের ভিন্নতা হয় তাহলে আমরা দেখবো ওইটা হচ্ছিল কি হবে, তাহলে এটা তোমার প্লুরাল সাবজেক্ট হিসেবে ভার্বটা প্লুরাল হবে। তো আজকে আশা করি এই গুরুত্বপূর্ণ কথা থেকে তোমরা তোমাদের পড়ালেখা বিষয়ে, রাইট ফর্ম অফ ভার্ব বিষয় এবং চাকরিগত বিষয়ে কিছু ধারণা পেলে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসের আশায় আজকে শেষ পর্যন্ত থাকুক। আমরা পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেখান থেকে আশা করি আরো ভালো কিছু শিখতে পারবো। সে পর্যন্ত সে প্রত্যাশা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।